আসসালামু আলাইকুম। তো এখন বর্ষাকাল। বর্ষাকালে সবাই তো জানো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। আর বর্ষাকালে একটু সবার মাছ খেতে ভালো লাগে। মাছ বা সবজি অ্যাভেলেবেল, মানে সবসময় মাছ সবজি পাওয়া যায়। আর আজকে আমি নিয়ে এসেছি এই মাছ। এটা হচ্ছে কাজল গৌরী মাছ। এর কি নাম, অরিজিনাল কি নাম জানি না। এটা আমরা কাজল গৌরী মাছ হিসেবে চিনি। এটাকে আমি ভাজবো। ভেজে আমি এই সবজিটা দিয়ে রান্না করবো। এটা হচ্ছে বটবটি কড়াই আছে, আর এটা বেগুন বেগুন আলু আর এই মাছ দিয়ে রান্না করব। এটা আজকের দুপুরের আমাদের রান্না। আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার আমি মাছটা মশলা দিয়ে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছ এটা কাজল গৌরী মাছ। এটাকে একটু ভালো করে ভাজতে হয়। নোনা মাছ, যে কোনো মাছ একটু ভালো করে ভাজলে কাঁটাটা আর থাকে না। সবাই বলে নোনা মাছের কাঁটা বেশি, কিন্তু মাছটা একটু ভালো করে ভাজলে কিন্তু কাঁটাটা নরম হয়ে যায়, গালে আর ফোটে না। আমি তো এবার আমি মাছের তরকারিটা বানিয়ে নেব। মাছের তরকারি বানানোর জন্য আমি নিয়েছি এখানে বটবটি কড়াই আছে, আর বেগুন আর আলু দিয়ে আমি কিন্তু তরকারিটা রান্না করব। আর তরকারির মশলাগুলো হচ্ছে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা নিয়েছি, আর যা মশলা লাগে ঝাল, নুন, তেল, আদা, রসুন, এগুলো দিয়ে আমি রান্না করব। যে কড়াই মাছ ভেজেছি আমি তাতে রান্না করব। আর একটু তেল দিলাম বেশি করে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো কেন দিচ্ছি, একটু আগে থেকে একটু বেগুনটা ভাজা ভাজা হবে, আর আলুটাও একটু ভাজা ভাজা হবে। সবজিটা একটু ভাজা ভাজা হলে রান্নাটা খেতে টেস্টি লাগে। মশলা আমি একটু পরে দেবো, কারণ আমি এটা একটু ভেজে নেবো, না হলে মশলা দিলে কড়াই ধরে যাবে। ওই জন্য করে আমি মশলাটা এখন দিইনি, একটু এটা লাল লাল করে ভেজে নেব। সবজিটা কিন্তু ব্রাউন কালার হয়ে আসছে। সবজির যে পানিটা বেরোয়, সবজি কড়াইতে দিলে যে পানিটা বেরোয়, সেটা কিন্তু আমি এখানে পানিটা মরে গেছে। এবার কিন্তু আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি মশলাগুলো। হলুদের গুঁড়ো দিচ্ছি, ঝালের গুঁড়ো, লবণ আমি আগে থেকে দিয়ে রেখেছি। এবার টমেটো দিয়ে দিচ্ছি এর সঙ্গে।
আর এটা হচ্ছে আদা রসুন বাটা। সব একসঙ্গে ফের একটু ভেজে নেব নেড়ে চেড়ে। একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। এই পানিটাও মরে যাবে, যার পরে তারপরে কিন্তু আমি তরকারি রান্নার জন্য ঝোল দেবো। এটা আমি চাপা দিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। তরকারির পানিটা কিন্তু মরে গেছে। সবজিটা ভেজে নেওয়ার কারণে কিন্তু তরকারি কত সুন্দর কালার এসছে। ভালো করে একটু কষিয়ে নিলাম। এবারে একটু পানি দিয়ে দেব। অল্প ঝোল রাখবো। এবার এটাও কিছুক্ষণ চাপা দিয়ে রাখছি। এটা ফুটে উঠলে তারপরে আমি মাছ দেব। তরকারিটা ফুটে উঠেছে, এবার আমি মাছ দিয়ে দিচ্ছি। অল্প মাছ তরকারিতে দিলাম, আর অল্প কিছু রেখে দেবো এটা ভাতে খাওয়ার জন্য। শুধু ভাজা মাছ শুধু ভাতে খেতে কিন্তু ভালো লাগবে, এই জন্য আমি অল্প মাছ দিতে দিয়েছি। এবার আমি এটা দিয়ে দিচ্ছি ধনে পাতা। দিয়ে গ্যাসের আঁচটা একটু অল্প করে দেবো। দিয়ে আমি একটু চাপা দিয়ে রাখবো। তরকারি কিন্তু আমার রান্না কমপ্লিট। আজকের আমার এই সবজি মাছ রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে।